অনেকগুলো প্রতিবন্ধকতা আমাদেরকে গ্রাস করেছে, যাতে আমরা ভগবানের নাম গুণকীর্তনে আগ্রহী না হই। এটা কলিরও ধর্ম, মায়ারও ধর্ম, যে ভগবত বহির্মুখতা হচ্ছে এদের কাজ। আমরা যারা একটু সদিচ্ছা প্রকাশ করি যে ভগবানের সেবা করব, যাতে আমরা ভগবানের সেবা করতে না পারি, তার জন্যে কলির একটা ভূমিকা যেমন আছে, এটা ভূমিকা কি মারাত্মক ভূমিকা। ভগবত বহির্মুখতা আনয়নে কলি মুখ্য ভূমিকা পালন করে। আর মায়া যে ভূমিকা পালন করে সেটা আমাদেরকে অনেকটা বেশি এই জগতে মোহগ্রস্ত করিয়ে দেয়। তাই মায়াবদ্ধ জীবের কৃষ্ণ স্মৃতি জ্ঞান এই কলিকালে হওয়া খুব কঠিন হয়েছে। এই কলিকালে তারপরেও আরো কতগুলো বাধা আছে। সেটা কি? প্রথমত আমাদের স্বল্প আয়ু, দ্বিতীয়ত আমাদের শরীরটা ব্যাধিগ্রস্ত। তাহলে স্বল্প আয়ু, ব্যাধিগ্রস্ত দুটোর সঙ্গে খুব সম্পর্কযুক্ত। তাতে আমাদের কি হচ্ছে, যে শরীর ব্যাধিগ্রস্ত হবে সেই শরীর দীর্ঘ আয়ু প্রাপ্ত হবে না। স্বভাবত অল্প দিনে এই শরীরটা মৃত্যুবরণ করবে বা দেহটা ত্যাগ করতে হবে আমাদের। সেই জন্যে ভাগবতে বলছে, প্রাণ অল্পায়ু সভ্য কলাসমণি যুগে জনা মন্দ সুমন্দ মতায় মন্দ ভাগ্যজ উপদ্রুতা। হে মহাজ্ঞানী, এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই স্বল্প আয়ু বা অল্প আয়ু, যারা সবাই প্রায় কলহপ্রিয়, অলস হবে। এইগুলো হচ্ছে এই কলিযুগে মানুষের বৈশিষ্ট্য। তারা কি করবেন? কলহপ্রিয় হবে, অলস হবেন, মন্দমতি সম্পন্ন হবেন, ভাগ্যহীনা হবেন, আর কি সর্বোপরি তারা নিরন্তর রোগাদি দ্বারা উপদ্রুত হইবে। এটা হচ্ছে কলির ধর্ম। আর কি ধর্ম কলি? কলির আর একটা ধর্ম হচ্ছে, যেমন পরীক্ষিত মহারাজের কাছে যখন কলি স্থান চাইলেন যে আমাকে একটু আপনার রাজ্যে আমাকে একটু স্থান দিন, ধর্মপরায়ণ পরীক্ষিত মহারাজ তিনি বললেন যে আমার রাজ্যে তোমার স্থান হবে না। পরীক্ষিত মহারাজ স্থান দেবেন না, অথচ ধর্মপরায়ণ রাজা কলি সেখানে একটু খোঁচা মেরে দিল যে আপনি ধর্মপরায়ণ না, আমি আপনার কাছে ভিক্ষা মাগছি, একটু স্থান আমাকে দিন। তো আপনি আমাকে স্থান প্রদানের মধ্যে আপনার দয়া ধর্মের নিদর্শন রাখছেন না, তাহলে আপনি ধর্মপরায়ণ এই কথার সত্যতা ভঙ্গ করছেন। যখন এরকম ভাবে তার ধর্মীয় আচরণের বা ধর্মপ্রবণ জীবনের প্রতি একটু খোঁচা মারলেন, তখন পরীক্ষিত মহারাজ দয়ালু হয়ে বললেন, ঠিক আছে, তোমাকে কয়টা জায়গা আমি দিচ্ছি। কি বলল? দূত পান স্ত্রী শোনা যথা ধর্ম চতুর্বিধ। এই যে চারটি জায়গা তোমার জন্য নির্দেশ করলাম, এই চারটি জায়গায় তুমি থেকো।
নির্দিষ্ট করে দেওয়া। যেখানে দ্রুত ক্রিয়া হবে সেখানে কলি অবস্থান করবে। পান অর্থাৎ মদ, গাঁজা, তামাক, আফিম এই জাতীয় মাদকাসক্ত যাতে হয়, নেশাগ্রস্ত যাতে হবে, এইগুলোকে পান বস্তু বলা হচ্ছে। পান এই পুঁতি এই জায়গায় তুমি থেকো। আর কি স্ত্রী, স্বভাবত স্ত্রী শব্দটা শাস্ত্রে দুটো অর্থ করেছে, একটা বৈধ, একটা অবৈধ। সমাজে এই ব্যাখ্যাটা বোধহয় আমাকে দিতে হবে। আমরা যারা লেখাপড়া জানি আর না জানি, সমাজ জীবনে যারা খোলা চোখ নিয়ে চলাফেরা করছি, চলাফেরা যারা আমরা করি, তারা এই স্ত্রী সঙ্গটা দ্বিবিধ, বৈধ এবং অবৈধ, এটা নিয়ে আমার ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করছি। তা স্বভাবত ঢাকঢোল পিটিয়ে সাত পাকে বেঁধে অগ্নি সাক্ষী করে সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা তুলে দিয়ে, পাড়া জাগিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে যাকে ঘরে আনা হয় সে হচ্ছে বৈধ। আর এর বাইরে যেগুলো কর্ম সেগুলো সব অবৈধ। এবার এখানে কলির স্থান, দুটো জায়গায় কলির স্থান আছে। তাহলে স্ত্রী আর সুনা, সুনা অর্থাৎ প্রাণীবধ, যেখানে প্রাণীবধ হবে সেখানে কলি থাকবে। তাহলে কলির জায়গা ঠিক হলো কি কি? একটা হচ্ছে দ্রুত ক্রিয়া যেখানে হবে, তাস, পাশা, দাবা, ঘোড় দৌড়, প্রাণীজাত আর অপ্রাণীজাত বস্তু লইয়া যে ক্রীড়া, সেই ক্রীড়াকে দ্রুত ক্রীড়া বলে। সুতরাং এই জায়গায় কলি থাকবে। আর কোথায় থাকবে? পান অর্থাৎ মদ, গাঁজা, এখানে থাকবে। আর স্ত্রী বললাম সুনা, প্রাণীবধ, নৃশংসত। প্রাণীবধ মানে তো বুঝতে পারছেন, আমাদের তো দৈনন্দিন জীবনে প্রাণীবধ না করলে আমাদের আহার জোটে। এই জায়গাগুলো সব কলির স্থান। এইবার বলুন, কলি আমাদের গ্রাস করেছে, এই কলির হাত থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার উপায় কি? ভাগবত কথা, হরিকথা আপনারা শ্রবণ করেন সাধু মুখে। আজকের আপনাদের একটা পরিচিত ব্যক্তির মুখে শুনতে চাইছে। তা শাস্ত্র আবার খুব কঠিন করে এইসব জায়গায় কথা বলছে। বলছে অসাধু মুখে কৃষ্ণ নাম নাই হয়, নাম অক্ষর বাহির হয় বটে, নাম কবু। তাহলে অবস্থা বুঝতে পারছেন? আমাকে আপনারা একটা ভাগবত আসনে বসিয়ে শ্রীমদ্ ভাগবত কথা বলানোর সুযোগ করে দিয়েছেন, কিন্তু শাস্ত্র বিচারে বলছে অসাধু মুখে কৃষ্ণ নাম নাই হয়, নাম অক্ষর বাহির হয় বটে, নাম কবু। দেখুন, আপনি যদি কোনো ভালো সুকণ্ঠী একজন ব্যক্তি গলা থেকে হরিনাম বা ভাগবত কথা রেকর্ড করান, তা সেই রেকর্ড যদি বাজান অনেকের ভালো লাগতে পারে, তাহলে তার ভাগবত কথা শোনা হবে। কিন্তু এই সুমধুর গলা, সুকণ্ঠী, গলার সুর খুব সুন্দর, বলার ভঙ্গিমা খুব ভালো, এই ব্যক্তি বললে তিনি যে সাধু হয়ে যাবেন তা কিন্তু নয়। সাধু কথাটাকে কিন্তু শাস্ত্র কিভাবে নিরূপণ করেছেন সে কিন্তু আমরা কখনোই সেদিকে যেতে চাই না। আমরা একদিন ভাগবত কথা বললাম আর সাধু হয়ে গেলাম, সাধু হওয়াটা কিন্তু এইরকম জিনিস নয়। একটা মানুষকে গ্রাজুয়েট হতে গেলে, বিএ পাস করতে গেলে সময় লাগে, তার অধ্যয়ন করতে হয়, পড়াশোনা।
মাস্টার ডিগ্রি করতে গেলে অধ্যয়ন করতে হবে। ভালো ফুটবলার হতে গেলে তাকে ভালো ফুটবল প্রশিক্ষণ নিয়ে খেলাধুলো প্র্যাকটিস করতে হবে। ভালো ক্রিকেটার হতে গেলে খুব সুন্দরভাবে খেলাধুলো প্র্যাকটিস করে ভালো অনুশীলনের মধ্য দিয়ে, ভালো প্রশিক্ষণের মাধ্যমে, প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে একটা ভালো খেলোয়াড় বা ক্রিকেটার হতে হবে। কিন্তু আমি ধর্মীয় বিধিতে একজন সাধু হব, এই সাধু হওয়ার রীতিটা কি? সাধু হতে গেলেও তো কিছু রীতিনীতি আছে। যদি ক্রিকেটার হতে গেলে রীতি থাকে, নীতি থাকে, নিয়ম কানুন থাকে, বা তার একটা ব্যবস্থাপনা থাকে। ফুটবলার হতে যদি থাকে, শিক্ষিত মানুষ শিক্ষিত লেখাপড়ার ডিগ্রি নিতে গেলে যদি থাকে, তাহলে সাধু হতে গেলে কেন থাকবে না? নিশ্চয়ই থাকবে। সেখানে খুব সুন্দরভাবে বলছে শাস্ত্র, আচার করে কেহ না করে প্রচার, প্রচার করে কেহ না করে আচার, আচার প্রচার এবে দুই কার্য, তবে তুমি গুরু জগতের আর্য। তাহলে দেখলেন সাধু হয়ে গেল কোথায়? তাহলে আচরণ করতে হবে। সেই আচরণটা কি? সাধু সঙ্গ। সাধু সঙ্গ প্রভাবে আমাদের ভগবত ভক্তি বৃত্তি উদিত হয়। আর ভগবত ভক্তি বৃত্তি উদিত হলে আমাদের ভগবানের সেবা আনুকূল্য প্রাপ্তি হয়। তাহলে আমরা সেইভাবে আমরা ভজন সাধন করব কিনা। তাই কলিহত জীবের পক্ষে বাধা কি? কলিহত জীবের বাধা হচ্ছে আমাদের জীবন হচ্ছে সংস্কারবিহীন জীবন। আমরা সংস্কার পছন্দ করি, আমরা কুসংস্কারকে আঁকড়ে ধরি, আর সংস্কার তো হতেই চাই। সেই জন্য বলছে অসংস্কৃতি ক্রিয়াহীনা রজসা তমসাবৃত প্রজান্তে ভক্ষণসন্তি মিলোচ্ছ রাজন্য রূপিণ। অর্থাৎ এই সকল বৈদিক সংস্কারবিহীন অপবিত্র মিলেচ্ছগণ রাজার আসন গ্রহণ করবেন, বিধি নিষেধ বর্জিত জীবন যাপন করবেন, সম্পূর্ণরূপে রজ তম গুণের দ্বারা প্রভাবিত হয়ে প্রজাদের ভক্ষণ করবেন। ভাগবত কি বলছে? বলছে রাজ্যের শাসকগণ, প্রজাগণ সংস্কারবিহীন জীবনযাত্রা করবেন। এই জীবনের মধ্যে তার শুদ্ধতা থাকবে না, তার কোনো সংস্কার থাকবে না। সে সংস্কারবিহীন জীবনযাত্রার মধ্যে দিয়ে বিধি নিষেধ জীবনযাত্রা, বর্জিত জীবনযাত্রা করে সম্পূর্ণরূপে রজ তম গুণের দ্বারা প্রভাবান্বিত হবে। রজগুণ হচ্ছে রাজসিক বৃত্তি আনয়ন করে, তম গুণ হচ্ছে অন্ধকারাচ্ছন্নতা আনয়ন করে। রজগুণের প্রভাবে একটা অহংকার জন্ম নেয়। এই অহমিকা ভূমিকায় নিজেকে শাসক হিসেবে অন্যের উপরে সম্পূর্ণরূপে কর্তৃত্ব করবার অধিকার জন্ম নেয়। রজগুণ এটা। আর তমগুণ সম্পূর্ণভাবে ভগবত বহির্মুখতা আনয়নের মধ্যে দিয়ে অন্ধকারাচ্ছন্ন জগতের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। অর্থাৎ মদ, গাঁজা, আফিং, মেয়ে ছেলে, নানান রকম কুসংস্কার জীবনযাত্রার মধ্যে নিমজ্জিত হয়ে একেবারে মনুষ্য জীবনের সুদুর্লভতাকে নষ্ট করে সম্পূর্ণ অন্ধকূপে নিমজ্জিত হয়ে যায়, নিজেকে মোহাচ্ছন্ন করতে। এই কলিযুগের কাজ হচ্ছে এইভাবে মানুষ বিপদগামী হবে, বিপদগামী হবে। কলিযুগের আরো একটা দোষ আছে,
নিজেরাই সমস্ত রকম বিভ্রান্তি সৃষ্টি করবে। কি সেই বিভ্রান্তি? বলছে দূরে বাজ্যানাং তীর্থং লাবণ্যং কেশধরণং উদরম মুরদ স্বার্থ সত্যতে দষ্টমেবহি দ্রাক্ষং কুটুম্ব ভরণং যশহর্তে ধর্ম সেবনং। দূরে অবস্থিত জলাশয়কে তীর্থ বলে গণ্য করা হয়। তাহলে আমরা নিজেরাই নিজেদের কল্পিত চিন্তা ভাবনা আমরা নিজেরাই তীর্থ তৈরি করে ফেলি। এখানে সভাপত জানেন কিনা জানি না, হেমনগরে কল্প গঙ্গা হয়েছে। এই মকর সংক্রান্তিতে চায় স্নান হয়, সেখানে প্রচুর লোকজন যায়। তাই এই শাস্ত্র আমাদের শ্রীমদ ভাগবত এই কথাটা যেদিন তৈরি হয়েছিল তার অনেক পরে তো আমরা তার সত্যতা দেখতে পাচ্ছি। দূরে অবস্থিত জলাশয়কে আমরা তীর্থ বলে গণ্য করি। এ কথাটা শাস্ত্রে কবে বলে রেখেছে, আজকে সেটা সত্য প্রমাণিত আমাদের কাছে। আর কি বলেছে? বলেছে লাবণ্যং কেশ ধারণম, অর্থাৎ কেশ ধারণের ভিত্তিতে সৌন্দর্য নিরূপিত। আজকাল আমাদের যে কোনো ছেলেকে সেলুনে পাঠালে তার চুল কাটার অবস্থা দেখলে এটা কি বুঝতে বাকি আছে যে কেশ ধারণের ভিত্তিতে সৌন্দর্য নিরূপিত। এই সৌন্দর্য আমরা কিভাবে গ্রহণ করছি? মাথার দিকে আমাদের ছেলেরা যখন সেলুন থেকে বাড়ি আসবে, বাবা মারা দেখে চুপ থাকতে হবে, কিছু বলার মতো, দেখলেই বুঝতে পারবে। উদরম ব্রত স্বার্থ সত্যতে দষ্টমেবহি, উদর পূর্তি হবে জীবনের লক্ষ্য। দৃষ্ট ব্যক্তিকে সত্যনিষ্ঠ বলে গণ্য করা হবে। কুটুম্ব ভরণে সমর্থ ব্যক্তিকে দক্ষ বলে গণ্য করা হবে। আর শুধুমাত্র যশ লাভের জন্যই ধর্মকর্ম অনুষ্ঠিত হবে। আমরা যে প্যান্ডেল করেছি, হরিনাম করি, কীর্তন হবে, এই অনুষ্ঠানের মধ্যে ভগবত সেবা কি আছে এবং ভগবানের সেবার আনুকূল্যে আমাদের ভক্তিবৃত্তি কেমন ভাবে পুঙ্খানুপুঙ্খ সেই লভ্যাংশ আমাদের প্রাপ্ত হচ্ছে, আমরা কি কেউ হিসাব করি? এখানে ধরুন 3 দিন অনুষ্ঠান হবে। কদিন হবে অনুষ্ঠান? 3 দিন হবে। 3 দিন যদি এখানে অনুষ্ঠান হয়, তো 3 দিন ধরুন এখানে একটা ওই ভাজা ভুজোর দোকান আসবে শীতকালের দিন। তা সে এই ব্যবসাটা যখন করতে এখানে অনেক লোকজন আসবে, তার দোকানে বেচা কেনায় কিছু তার উপার্জন হবে এই ভেবে যখন ভাজা ভুজোর দোকানটা নিয়ে আসবে, তখন সে কত টাকার জিনিসপত্র আনছে, কত মালপত্র নিয়ে আসছে একটা হিসাব করবে। ধরুন সে 2000 টাকা নিয়ে ব্যবসাটা শুরু করলে 3 দিন এখানে একটা ব্যবসা করবে, ভাজা ভুজোর দোকান দেবে। 3 দিন পরে বাড়ি যখন ফিরছে, 2000 টাকা নিয়ে লেগেছিল প্রথম দিন, বাড়ি যখন ফিরছে তখন দেখা যাচ্ছে 3000 টাকা তার ক্যাশ হয়ে গেছে, আরো কিছু মালপত্র আছে। তাহলে 2000 টাকা তো উঠে গেছে, আরো 1000 টাকা লাভ হয়েছে, আরো কিছু কাঁচামাল বা তৈরি মালপত্র ভাজা ভুজো আছে। তাহলে সে বুঝছে তার লাভ হচ্ছে, তার বেচাকেনা মোটামুটি কিছু উপার্জন হচ্ছে। আমরা যারা এটা নাই, যিনি ভাজা ভুজোর দোকান বেড়েছে তার লাভ লোকসান বের করবো, আমরা যারা লাভ করার জন্য ভগবত সেবা করছি, মঞ্চ বেঁধে হরিনাম করছি, আমাদের লাভটা কি বুঝবো? আমাদের লাভটা তো এমন হবে না যে আমরা এই 2-3 দিন ভালো খাওয়া দাওয়া করিনি, এখানে ওই কুমড়ো আর ডাল রান্না বান্না হয়েছে খেয়েছি, আজকে গিয়ে আমরা বাড়িতে একটু ভালো মজা করে খাবো।
তাহলে আমাদের লাভটা কি? এই যে এই 3-4 দিন ভালো করে খেতে পারিনি, 3-4 দিন পরে খিদেটা ভালো ছিল, খুব মজা করে প্রচুরটা ভালো করে মজা করে অনেক কিছু চর বছর ষোলচ্ছ খেতে পেরেছি, এইটা লাভ না? লাভ বাড়িতে গিয়ে মনে হলো যে আর মাছ মাংস খেতে ইচ্ছা করছে না, মনে হয় না ঠাকুরের হরিনাম করি। ওই যে 3 দিন ধরে হরিনাম করলাম, বাড়িতে গিয়ে এ কাজ সে কাজ করি বটে, কিন্তু হরিনাম মুখের থেকে যায় না। এটা আমাদের কজনের হয়? এই ভজনের লাভ এই আসর থেকে যদি আমাদের না হয়, তাহলে এটা করাটা আমাদের কতটা যুক্তিযুক্ত হচ্ছে? তাহলে এই যে কথাটা বললাম, দাক্ষাং কুটুম্ব ভরণং যশক্তে ধর্ম সেবনম, তার মানে শুধুমাত্র যশ লাভের জন্যই ধর্মকর্ম অনুষ্ঠান করা হবে। এত লোক খেয়েছে, এবার কীর্তনের দিন আমাদের আসর পরিপূর্ণ হয়ে গেছে। উনি খুব ভালো কীর্তন করেছেন। ও হচ্ছে বাইলানি বিশপুরের থেকে আমাদেরটা অনেক বেশি লোকজন হচ্ছে। ভগবানের নাম কি এই জন্য হবে? শাস্ত্র কবে বলেছে? অনাদির আদি কাল থেকে হয়ে আসছে। এইগুলো সনাতনী কথা, আজও খেটে যাবে। আমরা যশ লাভের জন্যে ভগবানের নাম ধাম গুণকীর্তন করব, খ্যাতি অর্জনের জন্য। শাস্ত্র বলেছে, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না। আমি শ্রী ভগবানের কথা বলার সুযোগ পেলে শাস্ত্রের যে অনুসন্ধান আমার মধ্যে যতটুকু আমার খবর জানা আছে, শাস্ত্রের নিগুড় সত্য কথাটা আপনাদেরকে জানাতে চাই। আমি তো পাঠক নই, ভক্তও নই। সুতরাং আমাকে আপনারা যখন শ্রী ভগবানের কথা বলার জন্য নিযুক্ত করে বা নির্বাচিত করে, তখন আমার মনে হয় আপনাদের সরল অন্তরে, সরল সোজা অন্তরে বা সাধুচিত অন্তরে আমাকে আপনাদের কাছে ভাগবত পাঠকের মর্যাদা দেওয়ার যে বিশ্বাস জন্ম নিয়েছে, সেই বিশ্বাসের জায়গাটা যেন কলুষিত না হয়, সত্য কথাটা যেন নির্ভীকভাবে তাদেরকে যথাযথ উপস্থাপন করতে পারি, তাহলে মঙ্গল হবে। কারণ আপনারা কি বুঝেছেন জানি না, জগতে বহু সাধু আছেন, ভজন কুশলী আছেন, যারা নিত্য নৈমিত্তিক ভগবানের সেবা করেন, ভগবানের ডাকেন, ভজন সাধন করেন। তাদের মুখ নিশ্চিত বাণী না শুনে আমার কাছ থেকে ভাগবত পাঠ শুনবেন, এটা তো ঠিক নয়। তবুও আপনাদের সন্তুষ্টি বিধানে আমার যদি উপস্থিত হতে হয়, তাহলে আমাকে শাস্ত্রের কথাটা বিকৃত করলে হবে না, যথাযথ যেটা সেটা বলতে হবে। এই বিশ্বাসটা নিয়ে আপনাদের কাছে আসি। সেই কারণে কলির অবস্থানটা আগে যাচ্ছেন। ওই বলছি, দস্যু প্রায়শু রাজসু, রাজাগণ প্রায় দস্যুর মতো হয়ে যাবেন এই কলিকালে। দস্যু প্রায়শু রাজসু, অর্থাৎ দস্যুগণ হয়ে যাবেন কারা? রাজারা। সমাজের যারা শাসক হবে তারা দস্যুর মতো আচরণ করবে। রাজার কাজ কি? প্রজা পালন। শাসকের কাজ কি? প্রজা পালন। এখন তো রাজা নেই, এখন তো শাসক বলতে কি, গ্রামে পঞ্চায়েত মেম্বার থেকে শুরু, তারপরে প্রধান, তারপরে পঞ্চায়েত সমিতির সদস্য বা সভাধিপতি, তারপরে জেলা সভাধিপতি, তারপরে মুখ্যমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী। এখন তো রাজা নেই, এখন এই জায়গায় রয়েছে।
যে এনারা কি হবেন, যারা শাসক হবেন তারা দস্যুর মতো আচরণ করবেন বলছে। তাদের মধ্যে ধর্মবোধ থাকবে না এবং ধর্মটা তারা নিজস্ব সুবিধায় ব্যবহার করবে। এটা শাস্ত্র এই সমস্ত কথা বলছে। প্রজাহি লুব্ধায় রাজন্যয় নির্ঘৃণ্যে দস্য ধর্মভি আছিন্ন দারদ্রবীণা দাসন্তি গিরিকাননম। এই সকল দস্যু প্রায় লোভী নির্মম রাজাদের হাতে তাদের সম্পত্তি স্ত্রী প্রভৃতি হারিয়ে প্রজাগণ গিরিকাননে চলে যাবে। আর প্রজাদের কি করতে হবে? শাক মূলা মিশ ক্ষৌদ্র ফল পুষ্পাষ্টি ভোজন অনাবৃষ্টা বিনাকান্তি দুর্ভিক্ষ কর পীড়িতা। অর্থাৎ দুর্ভিক্ষ অত্যাধিক করের দ্বারা উৎপীড়িত হয়ে জনসাধারণ শাক মূল আমিষ বনের মধু ফল মূল বীজ ভক্ষণ করবে এবং অনাবৃষ্টির ফলে তারা সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হবে। এটা হচ্ছে শাস্ত্রের নিগূঢ় বাণী। কলি সম্পর্কে কয়েকটা সাধারণ ভাগবতী কথা আপনাদের কাছে এই কলির জীবের দশা কি হতে যাচ্ছে বা কি হবে সেই সম্পর্কে সনাতনী যে কথা তার কিছু আপনাদের সামনে ব্যক্ত করলাম। কিন্তু এই কলিকালে এত দোষ, এত দোষ, কলিকালে মানুষ অধর্ম আচরণ করবে, অন্যায় কাজ করবে, কুপথে যাবে, ধর্ম আচরণে তাদের কোনো মতি থাকবে না। এই রকম পরিস্থিতিতে তাহলে কলিজীবে কল্যাণ হবে কিভাবে? কিভাবে আমরা কল্যাণমুখী হব বা কিভাবে আমাদের জীবনের কল্যাণ লাভ হবে? সে জায়গায় বলছে কলর দোষ নিধে কারণ্যস্তি যে কো মহান কোন কীর্তনাদি এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরঙ্গ ব্রজে। হে রাজন, দোষের নিধি এই কলিযুগে একটি মহৎ গুণ আছে। এতগুলো তো দোষ শুধু বলা হলো, কিন্তু এই কলিকালে একটা মহৎ গুণ আছে। কি সেই মহৎ গুণটা? বলছে কলিযুগে ভগবানের নাম কীর্তনের প্রভাবে জীব জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে। কি হলো তাহলে? এত দোষ, সবাই পাপাচারে লিপ্ত হবে ঠিকই, কিন্তু যদি ভগবানের নাম কীর্তন করে তাহলে সেই নাম কীর্তনের মধ্য দিয়ে কলির জীবের কল্যাণ সাধন হবে। কারণ কলিযুগে ভগবান কি বিধান করেছেন? সত্য ত্রেতা দাপর, এই তো চারটে যুগ। এই চারটে যুগের মধ্যে তৃতীয় যোদ্ধায়তি বিষ্ণু, ত্রেতায়ং যদতমক্ষয়, দাপরে পরিচর্যন কলো তদ হরি কীর্তনাথ। অর্থাৎ আমাদের সত্য যুগে বিষ্ণুকে ধ্যান করে, ত্রেতা যুগে যজ্ঞের মাধ্যমে এবং দাপর যুগে অর্চনাদির মাধ্যমে যে ফল লাভ হয়, কলিকালে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করার মধ্য দিয়ে বা কীর্তন করার মধ্য দিয়ে সেই ফল লাভ হবে। তাহলে কি হলো এবার? আপনি সত্য যুগে বিষ্ণুকে ধ্যান করতেন, সেখানে যুগ যুগ স্তব করতে হতো, সাধনা করতে হতো। কোন যুগে? এটা সত্য যুগ। যুগ যুগ ভগবানের জন্য সাধনা করতে হবে, ধ্যান করতে হবে। আবার মানে ত্রেতা যুগে যজ্ঞ, আপনারা দেখেন রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ টজ্ঞ এই সমস্ত কত রকম যজ্ঞ সব রেখেছে, সেই যজ্ঞ করতে। আর দাপরে কি? অর্চনের মাধ্যমে এই ভগবানের ফল্লা বা ভগবানের সেবা করতে হতো, যুগ যুগ ধ্যান তপস্যা করতে হতো। কত যুগ পেরিয়ে যেত তার ঠিক ছিল না। কিন্তু কলিযুগে
আপনার কি ধ্যান করতে হবে না? কলিযুগে আপনাকে ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, আপনাকে অর্চনাদি পূজা পার্বণ করতে হবে না, আপনাকে শুধু হরিনাম মহামন্ত্র জপ করলে এই সহজ দুর্লভ জিনিসটা আপনার কাছে চলে আসবে। এই হরিনাম যদি আপনাকে করতে হয় তাহলে সেই করার বিধি অনুসারে আপনাকে করতে হবে। কারণ হরিনাম করার মধ্য দিয়ে আপনি কি পাচ্ছেন? হরিনাম করার মধ্য দিয়ে আপনি পাবেন যেটা সত্য যুগে যে ভগবানের সান্নিধ্য পাওয়ার লাভার জন্য আপনাকে যে ধ্যান করতে হয়েছিল, আপনাকে ত্রেতা যুগে যে যজ্ঞ করতে হয়েছিল, আপনাকে যে অর্চন পূজা আদি অর্চন পদ্ধতির মাধ্যমে পূজা পার্বণ করে ভগবানের যে স্তব স্তুতি করে তারপরে আপনি ভগবান প্রাপ্তি লাভের জন্য যে সাধনা ভজনা করেছিলেন, কলিযুগে আপনি হরিনাম করার মধ্যে পাবেন। তা সেখানে মহাপ্রভু কি বলছেন? বলছেন অনার্পিত চরিণী চিরাত করুণায় অবতীর্ণ কলহ সমর্পিতমুন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুর্ত বাবশচিনন্দন। অর্থাৎ যা কখনো কোনো কালে কোনো সময় অর্পণ করা হয়নি, পূর্বে যা অর্পিত হয়নি, উন্নত এই উজ্জ্বল রসময়ে নিজের সেই ভক্তি সম্পদ দান করবার জন্য যিনি করুণাবশত এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। কে? সেই স্বর্ণ থেকে সুন্দর দ্যুতি সমূহ দ্বারা সমুদ্ভাসিত সেই সচিনন্দন শ্রীহরি চৈতন্য মহাপ্রভু, সেই তিনি আমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হন, সদা হৃদয় কন্দরে স্ফুরিত বসচি নন্দন। যিনি এই নাম, এই মহামন্ত্র তিনি আমাদের করুণা বশত প্রদান করলেন, তিনি সর্বক্ষণ আমাদের হৃদয়ে স্ফুরিত হন। এটা কি আশা করি আমরা? কখনো ভাবি, কখনো বলি এই যে অষ্টম প্রহর, এই যে 16 প্রহর, এই নাম কেন করতে হবে? এই এখান থেকে বিকৃত হয়ে গেছে কথাটা, এই জায়গা থেকে বিকৃত হয়েছে কথাটা। যেখানে বলা হয়েছে সর্বক্ষণ স্ফুট হোক আমাদের হৃদয় কন্দরে, সেখানে আমরা অষ্টম প্রহার টেকে দিই, ভাড়া করে আনলাম, এনে ওরা গান করুক, আমরা শুনি আর না শুনি। বেশিরভাগ দেখবেন মানে এক শ্রেণীর ভক্ত আছে, আপনারা যত এই খুঁটি করবেন প্যান্ডেলে এই সমস্ত ডেকোরেশন, এই এক শ্রেণীর খুব প্রিয় জায়গায় হচ্ছে খুঁটি, আগে এসে বসে পড়বে খুঁটি নিয়ে। এখানে আরাম আছে হরিনাম শোনার। তাহলে এই হরিনাম যে আমরা আরাম প্রিয়ভাবে শুনবার জন্য আসবো, এসে ঘুমিয়ে যাব। এই যে বললাম কলিযুগের যমরাজের যে কন্যারা আছে, যে অলসতা, নিদ্রালতা, অন্যমনস্কতা, এরা সব যমরাজার কন্যা। আর যমরাজা হচ্ছেন দ্বাদশ মহাজনের অন্যতম দ্বাদশতম মহাজন। তিনি হচ্ছেন ভগবত সেবা বা ভগবত সান্নিধ্য লাভে আদি গুরুকুলের অন্যতম পথ প্রদর্শক একজন মহাজন। তিনি আমাদের নির্দেশ করেছেন কিভাবে শ্রী ভগবানের সেবা সান্নিধ্য লাভ করতে হয়, তার মন্ত্র দীক্ষা কি তিনি প্রদান করেছেন। আর তার কন্যারা হচ্ছে, কাজ হচ্ছে কি
এই জগৎ থেকে ভগবত বহির্মুখতা আনয়নের জন্য তারা জন্ম নিয়েছে। তাই দেখবেন এই নিদ্রালতা, এই অলসতা, এই অন্যমনস্কতার কাজ কি জানেন? যেখানে হরিনাম হবে, যেখানে ভগবানের নাম হবে, সেখানে তারা চলে আসবে, এসে এক একজনের মধ্যে এক একজন প্রবেশ করবে। যার মধ্যে অন্যমনস্কতা আসবে সে দেখবেন বসে আছে এখানে, মন চলে গেছে বাড়ি। যার মধ্যে অলসতা আসবে সে দেখবেন এদিক ওদিক ঢুলছে হচ্ছে, সুখ পাচ্ছে না, কখনো পা লেগে যাচ্ছে মনে করছে, কখনো হাত পা লেগে যাচ্ছে, আরাম করার চেষ্টা করছে সবসময়। আর যার মধ্যে নিদ্রালতা আসবে তার এমনি বাড়িতে ঘুম আসছিল এবং সন্ধ্যেবেলা ঘুম এসে যাবে। এগুলো কিন্তু সব সৃষ্টি ভগবানের। আপনার নাম অতটা পরীক্ষা করবে না। আপনার ছেলে 1 বছর ধরে স্কুল গেছে, তা মাস্টারমশাই একটা ফাইনাল পরীক্ষা নিয়ে আমরা জানাবে না যে আপনার ছেলেকে আমরা 1 বছর ধরে কি করেছি, রেজাল্টটা নিয়ে যান। আপনার বাচ্চা ছেলেকে, সরল ছেলে, সোজা ছেলে, নিষ্পাপ ছেলে, তাকে আপনি স্কুলে পাঠান। তার যদি আপনাকে পরীক্ষা দিতে হয় 1 বছরে, বাবা তোকে যে স্কুলে পাঠালাম তুই কি করলি, তাহলে যদি পরীক্ষা দিতে হয়, তা আপনারা এই যে ভগবানের নামে এত কিছু কাজবাজ করছেন, যে একটু পরীক্ষা নেবেন না যে কি লাভ হচ্ছে, কত রেজাল্ট কেমন হচ্ছে, জানতে চাইবেন না? এই কেউ জানেন না, আপনারা এই রেজাল্ট নেন না। ভগবানের নাম করে আমার কি হলো, আমার কি উন্নতি হলো নাম করে, এই যে ভাগবত পাঠ হবে, কি উন্নতি হবে শুনলে? আমার বা কি উন্নতি হচ্ছে? আপনারা আমাকে ডাকেন, এই আমি ভগবানের কথা বলার সুযোগ নিচ্ছি, আমার কি উন্নতি হচ্ছে, আমি কি বুঝব? এই জায়গাটা তো চিন্তা করতে হবে। সেই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য আসলেন কি? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃত আহ্লাদিনী শক্তি অস্মা দেকতনবপি ভুপি পুরা দেহ ভেদন গতৌ তৌ চৈতন্য অক্ষং প্রকট মধুনা তদদ্দাং চৈকমাপ্তং রাধা ভাবদূত সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকাশ স্বরূপ। সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। এই জন্যে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক আত্মা। কিন্তু এই এক আত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলককে পৃথক দেহ ধারণ করে তারা আছে। কিভাবে আছেন? একজন রাধা, একজন কৃষ্ণ সখী। কিন্তু শাস্ত্র বলছে কি, এনারা এক আত্মা। এই যে এক ভিন্ন দেহ ধারণ করে রাধা রানী এবং শ্রীকৃষ্ণ সেজে তারা যে সেখানে লীলা করলেন, এই এক আত্মা, এটা প্রমাণ দিতে এই কলিযুগে ওই দুই দেহ পুনরায় একসঙ্গে যুক্ত হয়ে শ্রী চৈতন্য নামে প্রকাশ হয়েছে। শ্রীমতী রাধারানী এই ভাব ও কান্তি যুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রী চৈতন্যকে আমরা প্রণতি নিবেদন করি। তাহলে চৈতন্য মহাপ্রভু কে? রাধা কৃষ্ণের মিলিত থেকে। এই সেই চৈতন্য মহাপ্রভু কি করলেন? তিনি আনলেন যে কলিযুগে তিনি কি করলেন? কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। তাহলে এই কলিযুগে তিনি ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে শ্রীকৃষ্ণের অবতার। কেবলমাত্র এই দিব্য নাম গ্রহণ করার ফলে যে কোনো মানুষ সরাসরি ভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারেন। শাস্ত্র এই চরম সত্য কথা বলছে। যিনি তা করেন তিনি অবশ্যই উদ্ধার লাভ করেন। এই নামের প্রভাবে কেবল সমস্ত জগৎ নিস্তার পেতে পারে। কি বলছেন চৈতন্য মহাপ্রভু? পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবেক মোর নাম। সুতরাং আমাদের কাজ হচ্ছে
যে চৈতন্য মহাপ্রভুর সেই চিন্তা ভাবনা, সেই বাস্তবতাকে আমাদের আঁকড়ে ধরে সকলকে শ্রী চৈতন্য মহাপ্রভুর হরিনাম জপ করার অঙ্গীকার করা উচিত। সুতরাং সেই জায়গায় আমরা কতটা আগ্রহী এটা আমাদের দেখতে হবে, এইটা আপনাদের দেখতে হবে। চৈতন্য মহাপ্রভুর এই নাম আমরা নিচ্ছি কিনা, করছি কিনা। তাহলে কলি যুগে এই নাম মহামন্ত্র আমাদের নিতে হবে। কিন্তু চৈতন্য মহাপ্রভু শিষ্টাষ্টকে শ্লোকে কি বললেন, যে নাম করি বহুদা নিজ সর্বশক্তি স্তরপিত নয় মৃত স্মরণে কাল ইতর দূষিত কৃপা ভগবান মামাপি দত্তইমদিশিয়া যদি নাম জাগো। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু বললেন, এই নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি অর্পিত নিয়মিত স্মরণে কাল। মানে ভগবান যে নাম আনয়ন করলেন কলিহত জীবের কল্যাণে, সেই নামে তিনি সর্বশক্তি অর্পণ করলেন। সমস্ত শক্তি এই নামের মধ্যে আছে। কি নাম? আমি একদিন এর মধ্যে একজন হরিনাম করছে, অনেক মন্ত্র গড় গড় করে বলছে। আমি বলছি, এত মন্ত্রতন্ত্র উচ্চারণ করছো, তা তুমি হরিনাম জানো? তো হরে কৃষ্ণ সে বলতে পারছে, অষ্টম প্রহর হলে সে আগে গিয়ে বসে থাকে, তা হরিনাম বলতে পারলো। কখনো হরে কৃষ্ণ হরে রাম বলে, কখনো হরে রাম হরে কৃষ্ণ বলে, কিন্তু বলতে পারলো না হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামটার মধ্যে যে তিনি সর্বশক্তি অর্পণ করলেন, এই নাম উচ্চারণ করলেই যে ভগবানের সেবা হয়ে যাবে, এই সুদুর্লভতা কলিহত জীবের আছে। আমরা ভাগ্যবান এই কারণে। আমার কালী পুজো করার কথা বলেনি, দুর্গা পুজো করার কথা বলেনি, আমার শীতলা পুজো করার কথা বলেনি, মনসা পুজো করার কথা বলেনি। একমাত্র হরিনাম করলে সব হয়ে যাবে। যুগ যুগ ধরে পাহাড়ের উপরে গিয়ে তপস্যা করতে হবে না, বা মাটির অন্ধকূপের মধ্যে ঘুটে গিয়ে তপস্যা করতে হবে না। এই কলিহত জীবের অত কিছু খাটনি করতে হবে না, শুধু একমাত্র হরিনাম মহামন্ত্র জপ করলেই হবে। এই সহজ সুলভ জিনিসটা পাওয়ার পরে আমরা সেটা করতে চাইছি না, এটা আমাদের দুর্দৈবা ছাড়া আর কিছু না। এত সহজ লক্ষ্য প্রাপ্তি হওয়ার পরেও আমরা ভগবানের নাম করতে চাইছি না। সেই কারণে ভগবানের এই নাম করবার ক্ষেত্রে আমাদের একটু সকলের আগ্রহী হতে হবে। শাস্ত্র সেই কথা বলছে হরিনাম করার জন্য। আমরা কি বলছি? প্রহ্লাদ মহারাজ কি বলেছেন? প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমর আচরতে প্রাজ্ঞ ধর্মন ভাগবত নিহি দুর্লভং মানুষং জন্ম তদর্প ধর্ম অর্থদম। অর্থাৎ কৌমার কাল থেকে, শিশুকাল থেকে ভগবত ভজন করতে হবে। এই কৌমার কাল বা শিশুকাল থেকে ভগবত ভজন করলে কি লাভ হবে? তাহলে ভগবত প্রাপ্তি আমাদের সহজ হবে। কারণ প্রাজ্ঞ ব্যক্তিগণ মনুষ্য জন্ম লাভ করে জীবন শুরু করার থেকে, অর্থাৎ বাল্যকাল থেকে সমস্ত প্রয়াস ত্যাগ করে ভাগবত ধর্ম অনুষ্ঠান করবেন। মনুষ্য জন্ম অত্যন্ত সুদুর্লভ। এই জন্ম প্রাপ্তির পরে অন্যান্য শরীরের মতো অনিত্য হলেও তা অত্যন্ত অর্থপূর্ণ, কারণ মনুষ্য জীবনে ভগবানের সেবা সম্পাদন করা যায়। দেখলেন, নিষ্ঠাপূর্বক কিঞ্চিত মাত্র ভগবত ভক্তি অনুষ্ঠান করলেও মানুষ পূর্ণ সিদ্ধি লাভ করে। ভক্ত প্রহ্লাদ বলছে, আমরা কি করি? খুব বড় বড় গৃহে জন্ম নিতে চাই, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, এইরকম ঘরে জন্ম নিলে ভালো হয়।
মানে আমরা মনে করি তাহলে সুখ টুক পাবো, কিন্তু ভক্ত প্রহ্লাদ বলছে কি, বলছেন জন্মায় মোর ইচ্ছা যদি তোর, ভক্ত গৃহে যদি জন্ম হোক মোর। যদি আমাদের জন্ম নিতে হয় তাহলে ভক্ত গৃহে যেন জন্ম হয়, কারণ অভক্ত গৃহে জন্ম হওয়ার সর্বনাশা ব্যবস্থাপনাটা কি সেটা ভক্ত প্রহ্লাদের থেকে আর কেউ জানে না। কারণ ভক্ত প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু ছিলেন কি একজন অভক্ত, ভগবত বিদ্বেষী। কি ভগবানের নাম করা হবে কেন, তার জন্যে কঠিন থেকে কঠিনতম শাস্তি পেতে হচ্ছে ভক্ত প্রহ্লাদকে। ভক্ত প্রহ্লাদকে কি কঠিন শাস্তি পেতে হচ্ছে না, চরমতম শাস্তি পেতে হচ্ছে। ভগবানের নাম করার দরুন তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলতে চাওয়া হচ্ছে, মর্ত হস্তির পদপিষ্ঠ করে মেরে দিতে চেয়েছেন, কখনো বিষধর সর্পের সামনে ফেলে দিয়ে তার বিষাক্ত সাপের ছোবলে তার মৃত্যু কামনা করা হয়েছে, কখনো গায়ে ভারী পাথর বেঁধে দিয়ে পর্বত উচ্চ শিখরে উঠে সেখান থেকে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। এত কিছু কঠিন শাস্তির মধ্য দিয়ে ভক্ত প্রহ্লাদ যখন তার নিজের সুন্দর জীবন নিয়ে হরিভজন করে যাচ্ছে, শ্রী ভগবানের গুণকীর্তন করে যাচ্ছে, তখন হিরণ্যকশিপু রেগে গিয়ে বলছেন কে রক্ষা করছে তোমায়? বলছে ভগবান শ্রীহরি। তাহলে এই যে ভগবান শ্রীহরির নাম করার জন্য যে অত্যাচার ভক্ত প্রহ্লাদের উপরে তার পিতা করেছিল, সেই কারণে ভক্ত প্রহ্লাদ কি বলছেন, জন্মায় মোর ইচ্ছা যদি তোর, ভক্ত গৃহে জনি জন্ম হোক মোর। তাহলে যদি সত্যি আমার জন্ম নিতে হয়, এবার থেকে যেন আমার ভক্ত গৃহে জন্ম হয়। কারণ ভক্ত হরিদাস যে সময় জন্ম নিয়ে হরিনাম করেছিল, জবন হরিদাস তার 22 বাজারে তুলে বেত্রাট ঘাত করা। কেন হরিনাম করছে? তাহলে হরিদাস কি বলবেন, যদি জন্ম নিতে হয় ভক্ত গৃহে জন্ম নেব, তাহলে আর আমার এই কঠিন সাজার মুখে পড়তে হবে। আমরা কি বলছি? আমরা বলছি যে জীবন সমাপ্তকালে করিব ভজন, এবি করি গৃহসুখ, কখনো এ কথা নাহি বলে বিজ্ঞজন, এই দেহ পতন উন্মুখ। আজি বা 27 বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্তে না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, জীবনের ঠিক নাই। সংসার নির্বাহ করি যাব আমি বৃন্দাবন, ঋণত্রয় শোধিবারে করিতেছি সুযতন। কি আশায় নাহি প্রয়োজন, এমনও দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, না হইবে দীনবন্ধু চরণ সেবন। যদি সুমঙ্গল চাও সদা কৃষ্ণ নাম গাও, ইথে থাকো বা গৃহে থাকো বা বনে থাকো, ইথে তর্ক অকারণ। কোথায় আছি প্রশ্ন দরকার নেই, আমি বনে আছি কি গৃহে আছি এ নিয়ে আলোচনা করার দরকার নেই। যেখানেই থাকো না কেন হরিনাম করো। ওই যে বললাম নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি, স্তরপিত নিয়মিত স্মরণে ন কালো, নিয়মিত স্মরণে ন কালো বলছে, তার যদি নাম স্মরণ করতে যাও তার কোনো বিধি নিষেধ রাখা হলো না, কোন বিধি নিষেধ আরোপণ করা হয়নি নাম গ্রহণের ক্ষেত্রে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন নিজে, তিনি বলেছেন যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তাহলে আমরা কি করছি? ভক্ত প্রহ্লাদ বললেন কি, যে কৌমর আচরিত প্রাজ্ঞ, কৌমর কাল থেকে শিশুকাল থেকে ভগবত ভজন করে।
আমরা বলছি কি জীবন সমাপ্তকালে করিব, শেষ বয়সের দিকে। এখন বয়স আছে ভালো, খেয়ে দিয়ে নিয়ে ভালো করে তারপরে যখন বুড়ো হয়ে যাব তখন শেষ জীবনের দিকে করব। জীবন সমাপ্তকালে করিব বদল। কখনো এই কথা নাহি বলে বিজ্ঞজন, বিজ্ঞজনেরা এই কথা বলে না। এই দেহ পতন, সংসার নির্বাহ করি যাব আমি বৃন্দাবন, ইয়াশায় নাহি প্রয়োজন। কারণ এইরকম কাজ করতে গেলে কি হবে, এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, না হইবে দীনবন্ধু চরণ। কথাটা বুঝতে হবে, খুব ভালো করে জানতে হবে যে এই জীবনটার কি নাম আছে, এই জীবনটা কেমন। পদ্মপাত্রের জলের নেয়, পদ্মপাত্রের জলের যেমন স্থিরতা নেই, এই জীবনটা যে আপনার আজকের আছে কালকের আপনি থাকবেন, এর নিশ্চয়তা কোথায়? এর নিশ্চয়তা কি? সেই জন্য আপনাকে পরিষ্কার আগে জানতে হবে। যেই মানে পরীক্ষিত মহারাজ কি করলেন, যেই জানলেন যে 1 সপ্তাহের মধ্যে সর্পাঘাতে তার মৃত্যু হবে, এটা জানার পর তিনি কি আর কাল বিলম্ব করলেন? আর কি সময় নষ্ট করলেন? সরাসরি ভাগবত চরণাশ্রয় করলেন। আর উপায় নেই, 1 সপ্তাহ কাল। সেই জন্য বলছে আজি বা শতে বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ। জীবনের ঠিক না, এই জীবনে কোনো ঠিক নাই। কারণ পদ্মপাত্রে জলের নাই জীবনটা, কমল দল জল জীবন টলমল, ভজহু হরিপদ নীতি। তাহলে টলমল টলমল করছে পদ্মপাত্রের জলের। যে কোনো মুহূর্তে যেমন পদ্মপাত্রের জল চলে যেতে পারে, ঠিক তেমনি জীবনটা যে কোনো মুহূর্তে দেহ থেকে বেরিয়ে যেতে পারে। তাই আজকের আর 1 মুহূর্ত কাল বিলম্ব না করে ভজ শ্রীকৃষ্ণ চরণ। গৃহে থাকো বনে থাকো ইচ্ছে তর্ক আকারে, এসব চিন্তা করো। শাস্ত্রের এই কঠিন সিদ্ধান্তের কথা শুনে কালকের থেকে কি জীবন শুরু করতে পারবো, কি পর মুহূর্তে কি শুরু করতে পারবো? আমরা তো ভাগবত কথা শুনতে চাই, শ্রী ভগবানের কথা শুনতে চাই। আমার কি মনে হবে আজকে যারা আমরা এই কথা জানলাম, বাড়িতে গিয়ে মনে হবে না যা করছি সব মিথ্যা? এই আজকের আমি সংবাদ পেলাম আমার ভাইপোর শাশুড়ি 52 বছর বয়স মারা গেছে। আমি এই 52 বছর বয়সে একটা মানুষ মারা যাওয়া মানে কি? আমরা চিন্তা করছি ওই এই জন্য আবার ধর্মপুত্র যুধিষ্ঠির কাছে প্রশ্ন করছে বদরূপী ধর্ম। সেই স্বয়ং যম প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? আশ্চর্য থেকে বলছে, প্রতিদিন জীবজন্তু যায় যম ধরে, যারা পিছে থাকে তারা এই মনে করে আমার না মৃত্যু হইবে আর, ইহা থেকে কি আশ্চর্য আছে মহাশয়? কি আশ্চর্য আছে মহাশয়? তাহলে এই আশ্চর্য কি? তাহলে আশ্চর্য হচ্ছে প্রতিদিন জীবজন্তু জম ঘরে যাচ্ছে, আমরা পিছনে যারা আছি প্রত্যেকদিন মানুষ মরছে, জানার পরেও আমি বেঁচে থাকবো কিভাবে, এই প্রয়াস করছি, এই চিন্তা করছি বেঁচে থাকবে। জানি কিন্তু আমি বেঁচে থাকা যাবে না, তৎসত্ত্বেও আমাদের প্রয়াস হচ্ছে কিভাবে বেঁচে থাকবে। এটা হচ্ছে আশ্চর্য। চরম আশ্চর্য হচ্ছে যে প্রত্যেক দিন জীবজন্তু মরছে, জানার পরেও আমি কিভাবে বেঁচে থাকবো এই প্রয়াস হচ্ছে। এটা আশ্চর্য বটে, আবার মূর্খামিও বটে। কারণ বেঁচে থাকা যায় না জেনেও বেঁচে থাকতে চাই।
এই জন্যে আমাদের মহাজন পথ অনুসরণ করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু যেটা বললেন সেই পথ কিন্তু মহাজনগণ অনুসরণ করেছে। সুতরাং আমাদের মনে হয় বোধহয় অনেকটা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে না? তো আমাদের এই জায়গায় অনুসরণ করতে হবে কি বলছেন, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মন প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বয় সক্রিয় বয়ম। অর্থাৎ স্বয়ম্ভু অর্থাৎ স্বয়ং ব্রহ্মা, নারদ, শম্ভু অর্থাৎ শিব, কুমার, কপিল, মনু এবং প্রহ্লাদ মহারাজ, জনক রাজা, ভীষ্মদেব এবং বলি মহারাজ, আর সুখদেব, আর স্বয়ং আমি বয়ম অর্থাৎ আমি স্বয়ং যম, এই দ্বাদশ মহাজন। এই দ্বাদশ মহাজনের পথ অনুসরণ করতে হবে। এই যে মত পদ নিয়ে নানান রকম কথা হয়, শাস্ত্র কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে পথ কি। ঠিক একই রূপে বজ্রকী ধর্ম যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল পথ কি, সেই পথ কির উত্তরে কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলেন যে মহাজন যেন গত সাপন্থা, মহাজনগণ যে পথ অনুসরণ করেছেন সেটাই পথ। সুতরাং এই মহাজন যেন গত পন্থা, তাহলে মহাজনগণ করা এই দ্বাদশ নাম করলাম, এনারাই মহাজন, এনারাই যে পথ রচনা করেছেন সেটাই পথ। এই পথ গুরু পরম্পরাগতভাবে এই আমাদের কাছে পৌঁছেছে, তাই গুরুকরণ করা বাধ্যতামূলক। আর এই গুরু নির্ণয় করতে গিয়ে আমরা যাতা করে ফেলছি। গুরু কিন্তু গুরু নয়, শুধু গুরু বলি না, কিন্তু গুরুদেব, গুরু দেব। তাহলে দেব অর্থাৎ কি? দেবতা। গুরু একজন দেবতা। এবার এই গুরু দেবতা, তাহলে আমরা দেবতা বলতে জানি তো শিব, মহাদেব, কার্তিক, বিশ্বকর্মা, এদেরকে আমরা দেবতা বলি। আবার লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, মা কালী, এরা হচ্ছে দেবী। তাহলে এই দেব দেবতা বলতে এদের আবার গুরু কি করে দেবতা হল? এই গুরু তত্ত্ব জানতে হবে। আমি আগেই বলেছি, মানে আচার করে কেহ না করে প্রচার, প্রচার করে কেহ না করে আচার, আচার প্রচার এবি দুই কার্য, তবে তুমি গুরু জগতে রাজ্য। গুরু হতে গেলে কি করতে হবে? আগে আচরণ করতে হবে। গুরুর মধ্যে আচরণ নেই, তিনি এই জগতের অমধ্য ভোজন করবেন, মানে সংস্কারবিহীন জীবনযাত্রা করবেন, বিধি পূর্বক জীবনযাত্রা না করে সমস্ত বিধিনিষেধগুলোকে নিজের জীবনের চলার পথে বিধি বলে চালিয়ে যাবেন, আর এদিকে গুরুগিরি করবেন, এটা গুরু তত্ত্ব নয়। গুরু হতে গেলে আগে তার আচরণ করতে হবে, তার শিক্ষা নিতে হবে। সেই শিক্ষার মধ্যে দিয়ে নববিধ ভক্তির মাধ্যমে ভগবৎ সেবার অধিকারী হতে হবে। ভগবৎ সেবার অধিকার অর্জন করার মধ্য দিয়ে তারপরে মন্ত্রশক্তি প্রদান করার অধিকার নিতে হবে। যা তার ব্যক্তি হলেই গুরু হবে না, হতে পারে না। সেই জন্যে সাধু হওয়া বড় কষ্ট, জীবেরও জানিয়া সাধু ভক্ত রূপে কৃষ্ণ আইল নদিয়া। গুরু হওয়া, সাধু হওয়া, এগুলো খুব কষ্ট। এগুলো যথাযথভাবে সাধু কি বস্তু এটাকে জানাতে জগৎকে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং তিনি এই জগতে নেমে আসলেন। এই বাস্তবতাকে আপনাদের জানতে হবে। সেই জন্য এই কঠিন পরিস্থিতিতে আপনাদের সকলকে এই মায়ার হাত থেকে পরিত্রাণ পেতে হবে। সেই মায়ার হাত থেকে পরিত্রাণ পেতে গেলে কিভাবে আপনারা পরিত্রাণ পাবেন?
আজ তো বলছে কামাদিনং কতিনা কতিদা পালিতা দুর্নির্দেশা তেষাং জাতময়ীন করুণান ত্রুপন পশ্যন্তি ऊतु शीर्जयित नाद যদুপতে সম্প্রতাং লব্ধ বুদ্ধিস্তামাত শরণং ভয়ঙ্গমং নিজুঙ্খম আত্মদর্শ। অর্থাৎ হে ভগবান, আমার কামনা বাসনার অবাঞ্ছিত আদেশের কোনো শেষ নেই। যদিও আমি তাদের অনেক সেবা করেছি, কিন্তু তারা আমাকে কেউ করুণা প্রদর্শন করেনি। তাদের সেবা করে আমি কখনো লজ্জিত হইনি, তাদের ত্যাগ করার বাসনাও আমি কখনো করিনি। হে প্রভু, হে যদুপতি, সম্প্রতি আমার বুদ্ধি জাগ্রত হয়েছে এবং আমি তাদের ত্যাগ করেছি। চিন্ময় বুদ্ধির ফলে আমি এখন এই সব বাসনার অবাঞ্ছিত আদেশ অমান্য করছি। এখন আমি আপনার অভয় চরণের শরণ নিতে এসেছি। অনুগ্রহ করে আপনার ব্যক্তিগত সেবায় আমাকে নিযুক্ত করুন, আমাকে উদ্ধার করুন। তাহলে মায়ার জগৎ থেকে উদ্ধার পেতে গেলে যেভাবে শ্রী ভগবানের সেবা করতে হবে, প্রার্থনা করতে হবে, সেই কথাটা খুব স্পষ্ট করে আমাদের এই ভক্তি রসমৃত সিন্ধুতে অপরাধ ভঞ্জনে ব্যাখ্যাতে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। এইবারে আমাদের এই সমস্ত করবো বটে, আমাদের কতকগুলো বাধা আছে। সেই বাধাগুলো কি? কামনা, লোভ, ক্রোধ, মোহ, মদ, মৎসর্য, এইসবগুলো আমাদের ভজনে বাধা হয়ে যায়। তাহলে দেখবেন স্বভাবত আমাদের যখন করোনা আসলো, তার থেকে মুক্তি পেতে হবে। তা মুক্তি পেতে গিয়ে আমরা কি করলাম? আমরা সেই সময়ে মাস্ক ব্যবহার করতে শুরু করলাম। করোনা এসে গেল, করোনার হাত থেকে মুক্তি পেতে মাস্ক ব্যবহার করলাম। তা আমাদের এই কাম ক্রোধ এর হাত থেকে মুক্তি পেতে গেলে উপায় কি? এর কাছ থেকে কিভাবে মুক্তি পাবো? তাহলে আমরা যারা এ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা তো করি না কেউ। আমাদের এই যে কামনা বাসনা, এই সংসার জীবনে আমাদের খুব ইচ্ছা বড় লোক হবো, অর্থের প্রয়োজন। আমরা কি কেউ কোনোদিন এই ভাবি যে না, আমি এই অর্থ সংগ্রহ কাজে যাব না? আমরা কি কখনো ভাবি যে না, এই মাছ মাংস, এই লোভনীয় বস্তু, এই খাসালো নেট, এই লোভ ত্যাগ করবো, খাবো না, এই বিলাস বাসন জীবনযাত্রা করব না, বাহাদুরি জীবনযাত্রা করব না? এটা কি কখনো ভাবি? ভাবি। কিন্তু সাধুগুরু বৈষ্ণবরা তাদের এগুলো দমন করার জন্য পদ্ধতিগতভাবে খারাপ হয়। তাই কি বলছে? কাম কৃষ্ণ কর্মর্পণে, ক্রোধ ভক্ত দেশিজনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বেড়ে, মদ কৃষ্ণ গুণগানে, নিযুক্ত করিব যথা তথা। তাহলে কি বললেন? বললেন যে নরোত্তম দাস ঠাকুর বলছেন যে আমার কর্মফল কৃষ্ণকে নিবেদন করার মাধ্যমে আমি কামকে নিযুক্ত করলাম বা করব। আর কি? ভক্ত বিদ্বেষীর প্রতি আমার ক্রোধ প্রদর্শন করব। কি হলো গা? আমার যে কামনা বাসনা, আমাদের কি? আমরা হয় সুন্দরী স্ত্রী চাই, সুন্দরী স্বামী চাই, সুন্দর পুত্র চাই, সন্তান চাই, এই হচ্ছে আমাদের কামনা। আমি ভালো বাড়ি চাই, ভালো গাড়ি চাই, এইগুলি। কিন্তু সাধুগুরু বৈষ্ণব কি বলছেন? আমার কর্মফল কৃষ্ণকে নিবেদন করার মাধ্যমে আমার সমস্ত কামকে তার চরণে বিসর্জন বা নিবেদন করব, দেব। আর ক্রোধ ভক্ত দেশিজনে, ক্রোধ আমাদের স্বভাবত দেখায় কোথায়? আমাদের বিষয় সম্পত্তি রক্ষা করতে। ক্রোধ দেখায় কোথায়? স্বামী স্ত্রীর প্রতি ক্রোধ দেখায়, নিজের অনেকটা শক্তি প্রদর্শন করে, কিংবা স্ত্রী স্বামীর উপরে ক্রোধ দেখায়, সন্তানের উপরে পিতা ক্রোধ দেখায়, শিক্ষক ছাত্রীর উপরে ক্রোধ দেখায়। এইভাবে আমরা ক্রোধ আমাদের দেখাই। একটু অন্যায় বা ত্রুটি দেখলে পা রেগে যায়। কিন্তু সাধুগুরু বৈষ্ণব কি বলছেন?
ক্রোধ ভক্ত দেশি জনে। আপনি এখানে হরি কথা শুনতে আসবেন, ভগবানের কথা শুনতে আসবেন, এবার কেউ বাধা দিচ্ছে, কিংবা আপনি হরি কথা শুনছেন, কানের ধারে কেউ কথা বলছে, অন্য গল্প করছে, কি ডিস্টার্ব করছে, তাহলে এই হরি ভজনে যিনি বাধা দিচ্ছেন তার উপরে আপনি রাখবেন। শ্রী ভগবানের কথা শুনতে আপনার যে বাধা প্রদান করছেন, রাগটা সেখানে দেখেন। সাধুগুরু বৈষ্ণব বলছেন। আর কি বলছেন? লোভ সাধু সঙ্গে হরি কথা। লোভ আমাদের কিসে? মাছ মাংসে স্বভাবত, জিহ্বা সেই দিকে তাকিয়েছে। কিন্তু বলছেন না, এই যে আপনারা লোভাতু রয়েছে এখানে যারা আছেন, কিসে লোভ হয়েছে? শ্রী ভাগবত কথা শুনে। তাই আপনার লোভটা হরি কথা শ্রবণে দিন, সাধু সঙ্গে হরি কথা শ্রবণে আপনি লোভকে নিযুক্ত করুন। আর কি বলছে? মোহ ইষ্ট লাভ বিনে। মোহ ইষ্ট লাভ বিনে মানে আমি আমার এই মুহূর্তে আমার আরাধ্য ভগবানকে লাভ করতে পারলাম না, এই চিন্তায় আমি মোহগ্রস্ত হলাম। মোহগ্রস্ত কোন যুবক কোন তার সুন্দরী বান্ধবীকে পাওয়ার জন্য মোহগ্রস্ত হয়ে খাওয়া পড়া সব ছেড়ে দিয়ে বাবা মার সঙ্গে আলাপ বন্ধ করে দিয়ে গাছতলায় গিয়ে বসে গল্প করছে। কি মোহ? ওর মোহ জেগে গেছে ওই অমুক জায়গার মেয়েটা বিয়ে করে। এই যে মোহগ্রস্ত ভাব, এই যে মোহগ্রস্ত চিন্তা ভাবনা, সাধুগুরু বৈষ্ণব কি বলছেন? মোহগ্রস্ত আমি আমার ইষ্ট দেব শ্রী ভগবানকে লাভ করতে পারলাম না, এই চিন্তায় মোহগ্রস্ত হল, এই ভাবনায় মোহগ্রস্ত। আপনি আমার আরাধ্য ভগবানকে লাভ করতে পারছেন না, তার জন্য আপনি মোহগ্রস্ত হন। এই জগতের কামনা বাসনা চরিতার্থ করবার জন্য কোন কামনায় যদি মোহগ্রস্ত হন, তাতে ভগবান বহির্মুখতা জন্ম নেবে। কিন্তু ভগবানকে পাচ্ছেন না, আরাধ্য বস্তুকে, আরাধনার বস্তুকে লাভ করতে পারছেন না, এই চিন্তায় মোহগ্রস্ত হলে ভক্ত জীবনের কুশল। আর কি বলছে? বলছে মদ কৃষ্ণ গুণগানে। মর্ততা স্বভাবত দেখাই কি, আমরা এক বোতল মেরে দিয়ে টলতে টলতে গিয়ে হাম বড় ভাব হয়ে যা তা বলতে বলতে যাই, মাতলামিতে গিয়ে তখন বলে যায় এটা আমার সব, যার তার উপরে ক্ষমতা বিস্তার করি। মর্ততা হচ্ছে আমাদের এই মদ গাঁজা খাওয়ার মধ্যে দিয়ে এখানে দেখে। কিন্তু বলছে মর্ততা ওই জন্য নয়, মর্ততা দেখাতে হবে শ্রীকৃষ্ণের গুণ কীর্তনের মধ্যে আমার মর্ততা প্রকাশিত করতে হবে। শ্রী ভগবানের লোক গুণ কেন কেউ নিয়ে যেতে পারছে না। ভগবানের দুই একজন এই সমস্ত হরিনামের বাসরে টাসরে আসরে এসে তারা সব কি হয়, সেখানে খুব মর্ততায় উন্মাদনা প্রকাশ করে, অমুক কিছু দেখায়, ভাবের ঘরে অনেকে দেখায়, অনেকে যথাযথ দেখায়, অনেকে ভাব করে। কিন্তু ভাবের ঘরে দেখালে হবে না। শ্রী চৈতন্য মহাপ্রভুর এটা ছিল, নয়নম গলদস্রু ধারায় বদনম গদগদ রুদ্ধ গিয়া পুরকর্ণ ছিলেন বগুনাম গরণে সদাবর্ষ। এই যে জায়গাটা তিনি করতেন, শ্রী চৈতন্য মহাপ্রভুকে করছেন, সেটা আমরা কিছু কিছু ভাব দেখালে হবে না, ওটা নাম করার মধ্যে আসছে কিনা দেখতে হবে, নামে করা আপনি করবেন। আমরা যে হরিনাম করতে গিয়ে নাচি না, ওটা আমরা নাচি, আপনাকে নামে নাচাচ্ছি কিনা দেখতে হবে, নামে নাচাচ্ছি কিনা আপনি নিজে জানবেন না আপনি নাচছেন। এই বাহ্যজ্ঞান আমরা থাকবে না, কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, তা নাচ শুরু করে দিলাম। এটা হরিনাম না, খুব কঠিন জায়গা এটা, বুঝলেন? তাহলে এই মর্ততা দেখাতে হবে। তাহলে এইগুলো কিভাবে দেখছেন কৃষ্ণ ভক্তরা নিজ ভাবে এইভাবে কিভাবে নিযুক্ত করছে? এই কামনা, এই ক্রোধ, এই লোভ, এই মোহ, এই মদ, এগুলো কৃষ্ণ সেবায় কিভাবে নিযুক্ত করতে হয় কত সুন্দর ভাবে বললেন যে কাম কৃষ্ণ কর্মার প্রাণী, ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথাতথা। সুতরাং আমাদের এইভাবে সবকিছু ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে।
সুতরাং এই প্রতিকূলতা থেকে আমাদের সকলকে উদ্ধার প্রাপ্ত হতে গেলে ভগবানকে এইভাবে আমরা সব কিছু নিবেদন করব ভগবানের সেবায়। ভগবান আমাদের কাজ কর্ম সব কিছু ভগবানের উদ্দেশ্য এইভাবে অর্পিত হবে। সুতরাং আমরা চাই যে সবাই আপনারা এইভাবে এই করুন, ভগবানের সেবা করুন। আর সবাই আপনারা যেভাবে এখানে কীর্তন গান হবে, কয়েকদিন ধরে ভগবানের লীলা কীর্তন হবে, এই লীলা কীর্তনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আপনাদের এখানে যে নামকরণ করেছে এরা, যে বাঁশতলা নববৃন্দাবন, এই নববৃন্দাবন নামকরণের মধ্য দিয়ে এটা যে আপনাদের এই ভগবানের লীলাস্থলী নাম গুণকীর্তনের মধ্য দিয়ে একটা বৃন্দাবন ধাম সদৃশ সেই জায়গাটায় আপনারা বিরাজ করছেন। সুতরাং ধামে গেলে যেভাবে ধাম মাহাত্ম্য প্রচার করতে হয় বা ধামের গুণকীর্তন করতে হয়, ঠিক সেইভাবে আপনারাও এখানে এটা করবেন এবং সবাই সহযোগিতায় আপনারা শ্রী ভগবানের নামে ব্রতী হন এবং আপনারা সবাই সফল হন এই আশা করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশা রাখছি। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রাণরস সীমা, জগতে জানাত কে, জগতে জানাত কে। রাধার মহিমা প্রেমরস সীমা, জগতে জানাত কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরীষা। বড় যুবতী ভবের ভকতি, সকতি হইত কার, সকতি হইত কার। গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। দাও দাও পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এ ভব সাগরে এমন দয়াল, না দেখিল একই জন। আমি গৌরাঙ্গ বলিয়া নাগিন বলিয়া, কেমনে ধরিল দে, কেমনে ধরিল দে। বাসুর হিয়া পাষাণ দিয়া, বিধি কেমনে গড়িয়াছে, বিধি কেমনে গড়িয়াছে। বাসুর হিয়া পাষাণ দিয়া, কেমনে গড়িয়াছে, কেমনে গড়িয়াছে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে, কেমনে ধরিতাম দে। যদি গৌর
তবে কি হইত কেমনে ধরি কাঁদে, কেমনে ধরি কাঁদে, কেমনে ধরি কাঁদে। হরে কৃষ্ণ। মাঞ্ছা গল্পত ভৎস কৃপা সিন্ধে গচ্ছ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।